অ্যাকশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন হাতে হলো জাড আর একটা জুড়ি গরুকে দোয়া দিব। আমাদের যেরকম মশা কামড়ালে কয়েল জ্বালায় আর কয়েল দিয়ে মনে করেন যে মশা তারায়, তো গরুরও তো এরকমই। তো গরুরও মনে করেন যে দোয়া দিতে হইব। এই জন্য কুড়া এই যে ছেড়ে তারা একসাথে কুড়া নিতে এলাম, এগুলো দিয়ে গরুরে দোয়া দিব। সেই জন্য এই জন্য নিতে আসছি এগুলা পুরা কত দিব হচ্ছে এটি নিয়ে হলে হলো আগুন দিয়ে পরে হলো দোয়া দিয়াম গরুরে। এটার ভিতরে বুঝতেছি এই যে দেখতে পাচ্ছেন পুরা নিয়ে নিলাম আর এই জিনিসটা নিলাম। বন্ধ করো। এই যে গোবরগুলো দিতাম, তো গোবরগুলো হইলো ডাইলা দিয়ে দিচ্ছি। গোবরগুলো দেওয়া হইব। এখন এই যে বলটার মধ্যে কুটা দিলাম, এখন চুলার থেকে আগুন নিমু। আগুন নিয়ে তারপরে গরুর ঘরে দোয়া দিয়ে আসবো। যাইতেছি চুলার কাছে। এই যে চুলার দ্বারা ফেললাম আগুন নেওয়ার লাগে। এই যে চুলাতে এখন আগুন তুলবো। চুলার মধ্যে কিন্তু সকালবেলা রান্না করছি, এখনো কিন্তু চুলায় আগুন আছে। এই যে কাঠের কতটি বসিয়ে দিয়ে দিতেছি, এটি দিলে আগুনটা ভালোভাবে ধরবো। এখন ওই জায়গায় নিয়ে যাইতেছি। এখন যাইতেছি গরুর ঘরে আর এই ভিডিও নিয়ে যেতেছি। আর এই যে ধোয়াটা এই জায়গায় দিয়ে দিব। গরুর ঘরটা ভিজা, তো গরুরে গোসল করেছিলাম দুপুরে, ঘরটা এখনো শুকাইছে না। এখন এই কুটাটি আবার এটার উপরে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে ধোয়া হয়ে যাইব। ধোয়া হইলেই ঘরের মশাগুলি বাইরে হয়ে যাইব। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু দোয়া হইতেছে। এই দোয়ার থেকেই কিন্তু মানে গরুর ঘরের মশাগুলি বের হয়ে যাইব। একটা বাড়ি নিয়ে আইলাম, হাঁসের খাবারের বাড়ি। এই বাড়ি দিয়ে আমি একটু বাতাস করবো। বাতাস করলে মনে করো যে ধোয়াটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাইব, তাড়াতাড়ি ধরে যাইব। আর তোমাদের মানে বাড়িতে যারা গরু পালন করো তারা কিন্তু বিনা খরচে এরকমভাবে গরুর ঘরে ধোয়া দিতে পারো। এরকমভাবে ধোয়া দিলে কিছুক্ষণ জ্বলার পর গরুর ঘরের মশাগুলো চলে যায়। তো সেই ক্ষেত্রে মশাও চলে যাবে, গরুকেও কামড়াবে না। বিনা খরচে মনে করো যে গরুর ঘরে দেওয়া হয়ে যাবে। আর তোমরা যারা গরু পালন করো আমার মতো আমার এই ভিডিওটা দেখে এরকমভাবে দিতে পারো, তাহলেই কিন্তু মনে করো যে গরুর ঘরে মশা চলে যাবে। আর দেখতে পারছো আমার মানে কুটাটা দিয়ে দোয়া বেরোচ্ছে। আর এরকম দোয়া আসলেই কিন্তু গরুর ঘরটা একদম মশা মুক্ত থাকবে। গরু আরামে রাত্রে ঘুমাতে পারবে। আর গরু তো বুবা জিনিস, গরু তো মনে করে যে বুঝে না আর বলতেও পারে না যে আমার মশায় কামড়াইতেছে। আমাদের যেরকম মশায় কামড়াইলে কয়েল ছাড়া থাকতে পারি না, তো গরুটাও তো মনে করো যে এরকম বুবা প্রাণী, সেও তো আর বলতে পারে না যে আমার মশায় কামড়াইতেছে। তো আমরা বুবা প্রাণীর সেবা করি। আর বুবা প্রাণী সেবা করতে করতে এই যে দেখতে পাচ্ছ আমি বাউ দিচ্ছি। তো বাউ দেওয়ার সাথে সাথে কিন্তু দোয়াটা জ্বলে যাবে। তো তোমরা যারা মনে করো যে বুবা প্রাণী পালো তারা মনে করো যে গরু ছাগলকে এরকমভাবে ধোয়া দিও, তাহলে কিন্তু ঘরের মশাগুলো চলে যাবে আর বুবা প্রাণীগুলো আরামে থাকতে পারবে। তো এখন আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।